বাংলা সুকান্ত ভট্টাচার্যকে চিরকাল মনে রাখবে। আর এই শ্রমিক ভট্টাচার্যের মতো মানুষ যারা অপমান করছেন তাদেরকে কিন্তু বাংলা কোনোদিন ক্ষমা করবে না। পাবলিক কাকে সম্মান করবে? যে প্রকৃতই বড়, যে যাকে বড় হতে গিয়ে অন্য কাউকে ছোট করতে হয় না, তাকেই মানুষ সম্মান করে। গোটা ভারতবর্ষ এক স্বরে এক সুরে এই সরকারের কাছে হিসেব চাইবে দেওয়ার। ওই ঠিক যেভাবে আরশোলা বলেছিলেন চিফ জাস্টিস, ওই একইভাবে প্রধানমন্ত্রী এখন তাদেরকে দিমাগি নকশাল বলছে। এটা কোনো নকশালপন্থী দুটো সংগঠন কি নকশাল পন্থার বিরুদ্ধে নয়, এটা ভারতবর্ষের তরুণ প্রজন্ম, সেই প্রজন্মের বিরুদ্ধে মোদী এই একটা তার ঘৃণা তিনি প্রকাশ করলেন। 2047 তার মোদী থাকবে না, তাহলে এখনকার কাজের কোনো জবাব নেই, মানুষের কোনো প্রশ্নের জবাব নেই, তাই মানুষকে ওইভাবে 2047 দেখানো হচ্ছে, কিন্তু মানুষ 2047 জন্য অপেক্ষা করবে না। স্বাধীনতার প্রাক্কাল এখানে 80তম স্বাধীনতা দিবস, সেখানে নেতাজিকে অবমাননা, নেতাজির মূর্তি ভাঙা হচ্ছে, কোথাও কোথাও নেতাজির নামে কুরুচিকর পোস্ট হচ্ছে, এই সমস্ত দেখছি। অনন্ত মহারাজকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী শাস্তি দিয়েছেন, কিন্তু শুধুমাত্র বঙ্গবিভূষণ পদ সেটা কেড়ে নেওয়া, ওটাই কি যথাযথ শাস্তি? না, একদমই নয়। আর এই যে নেতাজিকে বিভিন্নভাবে অপমান করা হচ্ছে, এটা তো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, একটা দুটো নেতা মুখ ফসকে বলে ফেললে এমনটা নয়। এটাই হচ্ছে পশ্চিমবাংলায় বিজেপি এবং আরএসএস এর এই মুহূর্তে রাজনীতি। ওরা বাংলার স্বাধীনতা আন্দোলন, গোটা দেশের স্বাধীনতা আন্দোলন, সেটাকে সম্মান করে না। এবং বিশেষ করে আমার মনে হয় নেতাজি সেই যুগে শ্যামাপ্রসাদ মুখার্জি রাজনীতিটাকে ধরে নিয়েছিলেন এবং সেই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, বিভাজনের বিরুদ্ধে সব থেকে বলিষ্ঠ অবস্থান ছিল নেতাজি। তাই মনে হয় ওরা ভয় পাচ্ছে যে নেতাজিকে না অপমান করতে পারলে তাহলে বোধহয় শ্যামাপ্রসাদকে প্রতিষ্ঠা করা যাবে না। তার মনে হয় এটা ভালো হয়েছে যে পশ্চিমবাংলার মানুষ বুঝতে পারছে এবং ওরা নাম পাল্টে ফেলেছিল রাস্তার, সেই নাম আবার বদলে ফেলতে হয়েছে। এখানে মহাবীরতলায় একটা মূর্তি ভাঙা হয়েছিল, সেখানে মূর্তি আবার রাতারাতি নতুন করে মূর্তি বসাতে হয়েছে। তো বাংলার মানুষও টের পাচ্ছে আরএসএস এর চরিত্রটা কি, বিজেপির চরিত্রটা কি। এবং আমার মনে হয় যে কেউ, যারা যে সমস্ত সাংসদ হোক, নেতা হোক, যারাই নেতাজিকে অপমান করছেন, সুকান্তকে অপমান করছেন, শঙ্খ ঘোষকে অপমান করছেন, রাহুল সাংকৃত্যায়নকে অপমান করছেন, বাংলার যে প্রগতিশীল উদার যে ঐতিহ্য, আমাদের যে উত্তরাধিকার, সেটাকে অপমান করছে, তাদের বিরুদ্ধে মানুষ কিন্তু অবশ্যই লড়বে এবং এদেরকে মানুষ চিনে নিচ্ছে। শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন যে উনি যে কথাটা বলেছেন সেটা তথ্য সমৃদ্ধ কথা, তাতে কোনো ভুল নেই, উনি ক্ষমা চাইবেন। ফরওয়ার্ড ব্লককে যে উনি বলেছেন গুন্ডা বাহিনী, সেটা উনি বলছেন। তো যে যাদের ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে কোনো রুট ছিল না, তারা স্বাধীনতা আন্দোলনের সমস্ত যে উজ্জ্বল নাম, সেই সময়ে সুভাষচন্দ্র কংগ্রেসে যখন ছিলেন তখনও, যখন ফরওয়ার্ড ব্লক করেছেন তখন, সেটা স্বাধীনতা আন্দোলনের একটা উজ্জ্বল অধ্যায়। সেই স্বাধীনতা আন্দোলনের উজ্জ্বল অধ্যায়, সেই ঐতিহ্য, সেটাকে যারা এইভাবে অপমান করে, তারা আমার মনে হয় নিজেদের চরিত্রটাই আসলে মানুষের কাছে তুলে ধরছে। ফলে শ্রমিকবাবু যদি মনে করেন যে বাংলা ওনাকে ক্ষমা করবে না, বাংলা সুকান্ত ভট্টাচার্যকে চিরকাল মনে রাখবে। আর এই শ্রমিক ভট্টাচার্যের মতো মানুষ যারা অপমান করছেন তাদেরকে কিন্তু বাংলা কোনোদিন ক্ষমা করবে না। কোথাও গিয়ে নেতাজিকে ছোট এবং শ্যামাপ্রসাদকে বড় করার অবশ্যই ওরা শ্যামাপ্রসাদকে বাংলার জনক হিসেবে দেখাতে চায়। বাংলার মানুষ তো শ্যামাপ্রসাদকে চিনতই না এতদিন, এবং হঠাৎ করে শ্যামাপ্রসাদ সমস্ত স্বাধীনতা সংগ্রামীদেরকে, সূর্য সেন থেকে শুরু করে, ক্ষুদিরাম থেকে শুরু করে, এবং দেখবেন এই ক্ষুদিরামের শহীদ দিবস সেটাও পালন করা হলো না। তো একজন নেতাকে প্রতিষ্ঠা করার জন্য একটা পুরো ইতিহাসকে অগ্রাহ্য করা, যেটা বিজেপি চেষ্টা করছে, আমার মনে হয় এটা একেবারেই ভুল। বাংলায় ওরা শ্যামাপ্রসাদকে নিয়ে করছে এবং গোটা দেশে ওরা সাভারকরকে নিয়ে এটা করার চেষ্টা করছে। স্বাধীনতা আন্দোলনের ঐতিহ্যকে অস্বীকার করে, আর যারা স্বাধীনতা আন্দোলনে যাদের ভূমিকা অত্যন্ত ন্যক্কারজনক ছিল, যারা ইংরেজদের সাথে সহযোগিতা করেছে, দালালি করেছে, তাদেরকে এভাবে প্রতিষ্ঠা করা যাবে। একটাই শেষ প্রশ্ন স্যার, আমরা দেখলাম যে আজকে লালকেল্লায় প্রধানমন্ত্রী যে বক্তৃতা দিলেন তার মধ্যে নকশালদের জন্য একটা তিনি মন্তব্য করে। উনি নকশালদের জন্য বলেননি, উনি ভারতবর্ষের নতুন প্রজন্মের জন্য বলেছেন যে ভারতবর্ষের নতুন প্রজন্মকে বিজেপি আর সামলাতে পারছে না। তারা এই নতুন প্রজন্ম, তারা বিজেপির কথা শুনে শুনে বিরক্ত। তারা আজকে নিজেদের শিক্ষার দাবিতে, কাজের দাবিতে, সরকারের কাছে দায়বদ্ধতার দাবিতে তারা আন্দোলন করছে। সে আন্দোলনে বিপর্যস্ত হয়ে ওই ঠিক যেভাবে আরশোলা বলেছিলেন চিফ জাস্টিস, ওই একইভাবে
প্রধানমন্ত্রী এখন তাদেরকে দিমাগি নকশাল বলছে। এটা কোনো নকশালপন্থী দুটো সংগঠন কি নকশাল পন্থার বিরুদ্ধে নয়, এটা ভারতবর্ষের তরুণ প্রজন্ম, সেই প্রজন্মের বিরুদ্ধে মোদী এই একটা তার ঘৃণা তিনি প্রকাশ করলেন। এবং আমার মনে হয় মানুষ সেটাকে, যদি আজকে তাকে নকশাল বলা হয়, শিক্ষার কথা বললে, গণতন্ত্রের কথা বললে, কাজের দাবি তুললে, তাহলে ভারতবর্ষের নতুন প্রজন্ম তারা গর্বের সঙ্গে বলবে হ্যাঁ ঠিক আছে আমরা নকশাল। যারা যেভাবে বলেছিল ঠিক আছে আমরা আটশোলা, একইভাবে তারা বলবে ঠিক আছে তুমি বলো নকশাল, আমাদের কিছু যায় আসে না। অন্যদিকে দেখছি যে উনি বলছেন বিকশিত ভারত করবো 2047। এটা হচ্ছে উনি যখন এসেছিলেন ক্ষমতায় তখন বললেন আমাকে 5 বছরের সময় দিন। যখন নোটবন্দি হলো 2016-তে বললো আমাকে 50 দিন সময় দিন। তারপরে বললো 2022 যখন স্বাধীনতার 75 বছর হবে তখন সকলের জন্য পাকা বাড়ি হয়ে যাবে, কৃষকের আয় দুগুণ হয়ে যাবে। আর এখন তিনি গোলপোস্টটাকে পাঠিয়ে দিয়েছেন 2047। তার মানেই হচ্ছে 2047 তার মোদী থাকবে না। তাহলে এখনকার কাজের কোনো জবাব নেই, মানুষের কোনো প্রশ্নের জবাব নেই, তাই মানুষকে ওইভাবে 2047 দেখানো হচ্ছে। কিন্তু মানুষ 2047-এর জন্য অপেক্ষা করবে না, তাদের এখনই জবাব চাই, হিসেব চাই। আর তাই মানুষের যে প্রশ্ন এখন উঠেছে, এবার তো যুব প্রজন্ম নেমেছে, যুবকদের পরে কৃষকও নামবে, শ্রমিকরাও নামবে, সবাই মিলে গোটা ভারতবর্ষ এক স্বরে এক সুরে এই সরকারের কাছে হিসেব চাইবে দেওয়ার। পাবলিক কাকে সম্মান করবে? যে প্রকৃতই বড়, যে যাকে বড় হতে গিয়ে অন্য কাউকে ছোট করতে হয় না, তাকেই মানুষ সম্মান করে। তাহলে উনারা যেটা করলেন, উনারা যদি শ্যামা প্রসাদ মুখার্জিকে সম্মান দেখাতে চাইতেন, অনেক জায়গা আছে নামকরণের, কিন্তু নেতাজিকে অপমান করে তার নাম সরিয়ে শ্যামা প্রসাদ মুখার্জির নাম সামনে আনা মানে নেতাজিকে ছোট করা। নেতাজিকে ছোট করে ওনাকে বড় করতে হবে, কারণ নেতাজিকে ছাপিয়ে শ্যামা প্রসাদ মুখার্জি বড় হতে পারবে না, সেটা বুঝেছে, তার জন্য ওটা করেছে। তো সেটা তো আমরা সবাই জানি, যে নিজে বড় হতে পারে না সে অন্যকে ধরে টানাটানি করে, তাকে ছোট করে আমি বড় হই, দুটো তো প্রসেস, তারাও সেই প্রসেসটা নিয়েছে। অন্যদিকে আরেকটা প্রশ্নের উত্তর দিন। আমরা দেখছি যে এই যে বিজেপি, তারা কিন্তু বলছে যে তারা আরএসএস দেশ প্রেমী, আর আপনাদেরকে অর্থাৎ বামেরা দেশদ্রোহী। এখন নিজেদের দোষটা তো সবসময় অন্যকে দোষ দিয়েই মানুষ ঢাকতে চায়। এটা কেন? কারণ তারা তো নিজেদেরটা করতে পারবে না। যেমন ধরুন আমাদের অনেক দোষ দেওয়া হয়, অনেক সময় বলা হচ্ছে অনেক দিন ধরে, যেন তেজর কুকুর বলা হয়েছে, কিন্তু এই যে এটাকে ভুল স্বীকার এর আগেও অনেকবার করা হয়েছে। ইভেন আজকেও আমাদের আর যিনি চেয়ারম্যান বামফ্রন্টের উনি বলেছেন। তো মানুষ ভুল স্বীকার করতে জানে যে একটা ছোট্ট ভুল, কিন্তু সেটা যদি হয়েও থাকে, আমরা ছোটবেলা থেকে সেই বামফ্রন্টের সময় থেকে আমরা দেখে এসেছি স্বাধীনতা আন্দোলনের বিপ্লবীদের কিভাবে সম্মান করতে হয়। সেই 34 বছরে আমরা সেটা শিখেছি, স্কুলে ক্লাবে সব স্বাধীনতার আন্দোলনের সঙ্গে যুক্ত বিপ্লবীদের সম্মান করতে। যদি আমরা স্বাধীনতার বিপ্লবীদের সম্মানই না করি তাদেরকে, তাহলে কেন আমরা 34 বছর এটা শিখবো? 34 বছর সেই সরকার, কেউ তো তাকে জোর করবে না, সে তো যা ইচ্ছে তাই করতে পারে, কিন্তু আমরা তো সেটা দেখিনি, আমাদের কোনোদিনও জোর করেনি। আমরা ক্লাবে, আমরা স্কুলে সেগুলো শিখে এসেছি। তার মানেই তো বামফ্রন্ট সরকার স্বাধীনতার আন্দোলনের সঙ্গে যুক্ত সকল বিপ্লবীদের সম্মান করে। আপনি বলছেন 34 বছরটাই ছিল বাংলা জনগণের জন্য পারফেক্ট একটা সরকার, স্বর্ণযুগ। হ্যাঁ অবশ্যই ছিল, কারণ তখন টাইমে টাইমে এসএসসি টেট ওগুলো হতো, এত দুর্নীতি ছিল না। ধরুন এই যে এখন নিটের পরীক্ষা যেমন হচ্ছে, যদিও ওখানে বামফ্রন্ট না, তেমন এখানে চাকরির পরীক্ষায় শিক্ষক নিয়োগের দুর্নীতি, কোনো পরীক্ষা স্বচ্ছভাবে হচ্ছে না, সেগুলো তো আগে হতো। তবে হ্যাঁ এইটুকু বলবো যে একটা যে পরিবর্তন হয়েছে, বলতে পারেন এটা খুব একটা পরিবর্তনটা একটু হয়েছে, মানুষও বুঝেছে, প্লাস আমাদের 34 বছরের সরকারও আর একটু ভালোভাবে নিজেদেরকে প্লেস করতে পারবে, যেটা 34 বছরে দিয়েছে তার থেকেও ভালো কিছু দিতে পারবে। মানে অ্যাকচুয়ালি যেটা হয় নদীতে রানিং, একটু পরিবর্তন হলে গতি আরো বাড়ে, তো আমাদের গতি আরো বাড়বে, আরো ভালো দেবো। 34 বছরে যা দেওয়া হয়েছে তার থেকেও বেশি ভালো আমরা দেবো। আপনি একজন মহিলা, এই যে আজকে স্বাধীনতা দিবস, আজকের দিনে উপাসনা, তৃণমূলের আইটি সেলের আপনি জানেন উপাসনা চৌধুরী, তাকে ডিম ছোড়া হলো, ডিম মারা হলো, অন্যদিকে মহুয়া মৈত্রকে আটকে দেওয়া হচ্ছে, তাকে বেরোতে দেওয়া হচ্ছে না। এই যে ঘটনাগুলো আজকের দিনে দাঁড়িয়ে আপনার
কি মনে হয়? দেখুন, ব্যাপার হচ্ছে জোর জবস্তি করে করা, এটা তো তাদের ইচ্ছে, তাদের তো তাদের নিজেদের লোকই তো বলেছে, এই দিলীপ ঘোষই বলেছে ডিম থেরাপি করে দেবো, মানে তারাই করছে পরিষ্কার, মানে তারা এটাকেই সভ্যতা মনে করছে। এটা আমাদের কালচার নয়, এটা আমাদের বাঙালিদের কালচার না, বাঙালিদের সভ্যতা নয়। বাঙালিদের কালচারে কোনোদিনও বিপ্লবীদের মূর্তি ভাঙা ছিল না, যেগুলো আজকে হচ্ছে। তাই জন্য যেমন সরকার এসছে, তারা তাদের কাজ দেখাচ্ছে, মানুষ তেমন বুঝবে, মানুষই ঠিক করবে। হ্যাঁ, তার জবাবের জায়গায় জবাব দেবে।